আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ত্রিকোণমিতির ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে হাজির হয়েছি। তো এই অঙ্কগুলো আমি ক্যালকুলেটরে করে দেখাবো, ঠিক আছে? তবে শুরুতে বলে নিই, এই অঙ্কগুলো আমি এমনভাবে নিয়েছি, বুঝছো? এমনভাবে অঙ্কগুলোটা আমি কালেক্ট করছি যে তুমি যদি এই ক্যালকুলেটর হ্যাক্সটা দেখো, তোমার অন্য আর কোনো ভিডিও দেখা লাগবে না। অর্থাৎ এই যে ক্যালকুলেটর হ্যাক্সের যে পার্টটা, তুমি যদি জাস্ট এইগুলো দেখে তোমার বইয়ে এমসিকিউ সলভ করতে যাও, তুমি অবভিয়াসলি সব কিছু সলভ করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? এমনভাবে আমি কোশ্চেনগুলো নিয়েছি। বিশ্বাস না হলে তোমরা এটা করার পরে আমি পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, ওইখান থেকে নিয়ে তুমি একটা একটা করে ধরবা আর ওই টাইপের এমসিকিউগুলো বইয়ে যতগুলো আছে সব সলভ করে ফেলবা, ঠিক আছে? তো শুরু করা যাক। প্রথমত আমি বলে নিই যে এই ক্যালকুলেটর কিন্তু এটাও করা যাবে, ঠিক আছে? এটাও করা যাবে। এই ক্যালকুলেটরের জন্য আলাদা নিয়ম আমি বানাবো আর কি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এটা শুরু করি। যে এটা কি বলছে, যেটা বলছে যে নিচের চিত্র অনুযায়ী সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত, ঠিক আছে? তো দেখো এটা আসলে লাস্টের দিকে দিতে হতো, আমি প্রথমেই দিয়ে ফেলছি। আমি এমনভাবে নিয়েছি, বললাম তো, যে তোমার এইটা করার পরে আর কোনো ভিডিও আর কোনো ক্লাস তোমার দেখা লাগবে না, তুমি জাস্ট বইয়ে চলে যাওয়া, ঠিক আছে? ভিডিও দেখে আর সময় নষ্ট করবা না, বই গাইডের এমসিকিউ, টেস্ট পেপারের এমসিকিউ সলভ করা শুরু করে দিবা। প্রথমত আমি একটু বোঝাই, দেখো এই এমসিকিউটা একটু বোঝাতে হবে। এই এমসিকিউ ডিরেক্ট ক্যালকুলেটারে করতে পারবা না। কি করে? দেখো কি বলছে, যে সাইন থিটা প্লাস কস থিটার মান কত। এখন আমার সাইন থিটার মানটা তো এখান থেকে বের করে নিতে হবে। তো তোমরা জানো, তো তোমরা যারা অ্যাডভান্স লেভেলের আছো তারা এগুলো জানো আর কি। তো তারা এখান থেকে স্কিপ করতে পারো বা একটু দেখতে পারো, সমস্যা কি? অতিভুজ এটা, ঠিক না? ভূমি এটা, আর লম্ব এটা, ঠিক আছে? তা একটা সূত্র মনে রাখো, সেটা হচ্ছে কি, সাগরে লবণ আছে, এটা অবভিয়াসলি তোমরা সবাই জানো, বাট আমি আরও একটু দেখাই দিচ্ছি। আমি এমনভাবে দেখাবো যে কোনো একটা স্টুডেন্ট যে একেবারেই পারে না কিছু, সেও যেন এটা দেখে কিছু শিখতে পারে। সাগরে লবণ আছে, কবরে ভূত অনেক। এই জিনিসগুলো আসলে, এই জিনিসগুলো যে শুধু এই এমসিকিউর ক্ষেত্রে তোমার লাগবে তা কিন্তু না, অন্য এমসিকিউতে কিন্তু লাগবে, এমনকি সৃজনশীল কোর্সেও লাগবে। তাই আমি একটু শেখাই দিচ্ছি। আচ্ছা, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে। তো কবরে যে ভূত, ওই কবরের ভূতটা হচ্ছে কিরকম জানো? টেরা লম্বা, ঠিক আছে? টেরা লম্বা ভূত। তো এটা আমি কেন লিখলাম? এই সাগরে লবণ আছে মানে কি, সাইন থেটা ইকাল টু লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? দেখা যাচ্ছে লম্ব বাই অতিভুজ। আর কবরে ভূত অনেক, কস থেটা ইকাল টু ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত, ট্যান থেটা ইকাল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো দেখো আমি এখান থেকে সাইন থেটার মান বের করবো। তো সাইন থেটা, এখানে এই যে সাইন থেটার মান কত, সাইন থেটা ইকাল টু কত হবে এখানে? সাইন থেটা সমান সাইন থেটার কস থেটা বের করছে। তো সাইন থেটা সমান কত হবে? সাইন থেটা আমরা কি শিখছি? লম্ব বাই অতিভুজ। এই দেখো লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব কোনটা? এই যে লম্ব, এখানে 3, কিন্তু এই এবির মান 3, তাহলে সাইন থেটা ইকাল টু 3/5, অতিভুজ কিন্তু 5, ঠিক আছে? তো এগুলো তোমরা যখন এমসিকিউ করবা মুখে মুখে করে ফেলবা। আচ্ছা, কস থেটার মান কত? কস থেটা সমান সমান কত? কস থেটা হচ্ছে যে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? এই যে 4, এই বিসিটা হচ্ছে কি ভূমি, এটা 4, আর অতিভুজ 5, তাহলে 4/5। এখন এটা ভগ্নাংশের যোগ করতে গেলে অনেক সময় লাগে, অনেকে আবার ভগ্নাংশের যোগ পারো না, ঠিক আছে? তাদের জন্য আমি বলি এটা একবারে ক্যালকুলেটারে কিভাবে করবা। দেখো সাইন থেটা প্লাস কস থেটার মান বের করতে বলছে, তো আমরা সাইন থেটার মান পাইছি কত? 3/5, ঠিক আছে? তো সেটা আমরা ক্যালকুলেটারে টাইপ করে ফেলবো, যেমন 3/5 প্লাস এখানে কস থেটার মান পাইছি 4/5, 4/5, ঠিক আছে? তো এখন আমরা কি করব? ইকুয়াল প্রেস করব, কিন্তু মানটা আসতেছে কিসে? দশমিকে। কিন্তু আমার দশমিকে তো আসলে হবে না, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ আসতে হবে। তো কি করবা? দেখো এই যে ডি/সি লেখা আছে, তো শিফট দিয়ে ডি/সি প্রেস করবা, 7/5 আসতেছে। তাহলে আমার অ্যান্সার কিন্তু এই খ দাগ। তো এমসিকিউটা করতে অনেক সময় লাগলো তাই মনে হলো না, কিন্তু তা কিন্তু না। তুমি কিন্তু মুখে মুখে হিসাব করবা যে সাইন থেটা সমান লম্ব বাই 3/5, কস থেটা সমান হচ্ছে 4/5। তো ক্যালকুলেটার টাইপ করবা, দেন তোমার মাত্র 5 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমরা পরেরটায় চলে যাই। পরে একটু বহুপদী কোশ্চেনও নিয়েছি, কারণ আমি বলছি যে সব টাইপের কোশ্চেন, আর এটা কিন্তু অবশ্যই বোর্ডের কোশ্চেন, সব দিনাজপুর বোর্ড।
টাইপ ভিত্তিক এমসিকিউগুলো নিয়েছি, তোমরা এগুলো দেখে এই পিডিএফটা ডাউনলোড করে বইয়ের সব এমসিকিউগুলো সলভ করে ফেলবা, নেটে কোনো প্রকার সময় দিবা না, আর কোনো ভিডিও দেখার দরকার নেই তোমার। আচ্ছা, পাশের চিত্রে এসিবি কোণ ইকাল টু 60 ডিগ্রি, বিসি ইকাল টু 6 সেন্টিমিটার, সাইন এ প্লাস 2 কজ এ ইকাল টু 1, মানে এটা আমার বের করতে হবে এগুলো ঠিক আছে কিনা, এগুলো ঠিক আছে কিনা। তো এগুলো ঠিক আছে কিনা এগুলো মুখে মুখে হিসাব করা যায়। দেখো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, ঠিক আছে, এটা বলে দিচ্ছি। সিম্পল জিনিস বলতে পারো যে এটা আবার বলা লাগে নাকি? হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট এটা আমি ত্রিভুজের 3 কোণের সমষ্টি মানে 180 ডিগ্রিও জানে না, ঠিক আছে। তো এরকম স্টুডেন্ট যদি হয়ে থাকে তাহলে কিন্তু জেনে নিতে হবে। তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন দেখো, এটা কিন্তু সমকোণ চিহ্ন, ঠিক না? এটা কি সমকোণ চিহ্ন না? তাহলে এটা কি 90 ডিগ্রি না? এটা কিন্তু 90 ডিগ্রি, আর এটা আছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 90 30 কত? 120। তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি হবে না? 60 ডিগ্রি হবে কি না? ঠিক আছে, তাহলে এসিবি কোণ কি 60 ডিগ্রি হয়ে গেছে। এটা মুখে মুখে হিসাব, আমারও তো তুমি খাতায় করবা না। আচ্ছা, বিসি ইকাল টু 6 সেন্টিমিটার, এটা বের করতে হবে। বিসি কোণটা এটা, বিসি বিসি। আর এসির মানটা দেওয়া আছে 13 সেন্টিমিটার, আর এটা 60 ডিগ্রি। তা দেখো, এটা বের করতে গেলে আমার যেটার মান দেওয়া আছে আর যেটার মান বের করতে হবে ওইটা কম্বিনেশন করে একটা সূত্র বসাইতে হবে। সেটা কি? যেমন আমি এই সাইডে বলছিলাম যে সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তাই এই যে বিসিটা হচ্ছে ভূমি আর এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে কস, আর এটার মান কি 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি আমি কেন দিচ্ছি? কারণ হচ্ছে আমার বলছি কি, যেটার মান দেওয়া আছে আর যেটার মান বের করতে হবে ওইটা কম্বিনেশন করে সূত্র বের করতে হবে। তো আমার ভূমি আর অতিভুজ মিলে, তাহলে কস 60 ডিগ্রি, ভূমি বাই অতিভুজ, তো বিসি বাই এসি, ঠিক আছে, বিসি বাই এসি। তো এখানে তুমি একবারে ক্যালকুলেটারে টাইপ করতে পারবা, ঠিক আছে, একবারে ক্যালকুলেটারে টাইপ করে তুমি এটা মান বের করতে পারবা। কি করে? দেখো, আমি তোমাদের দেখাই দিচ্ছি। এখানে কত? কস 60 ডিগ্রি, তো তুমি লিখবা কস 60 ডিগ্রি, এই যে কস, তো 60 ডিগ্রি দিয়ে এখানে 60 দিবা, ইকাল তো দিব আলফা দিয়ে ইকল, তো আলফা দিয়ে ইকল দিলাম। দেন কি করতে হবে? এই কস 60 ডিগ্রির মান বিসি বাই এসি, মানে বিসির মান তো নাই, তো বিসির মান দেখা গেল যে এক্স, আমাদের এক্স এর মানটা বের করতে হবে, ঠিক আছে, এক্স ভাগ এসির মান দেওয়া আছে কত? 13, ঠিক আছে, একবার দিয়ে দিলাম। এখন আমি কি করবো? এই যে শিফট ক্যালকুলেট, শিফট ক্যালকুলেট দুইবার প্রেস করবো, আমার মানটা কিন্তু চলে আসতেছে। কত আসতেছে? মান আসতেছে কত? 6.5 আসতেছে, ঠিক আছে। বিসির মান আসতেছে কত? 6.5। তাহলে কিন্তু এইটা কিন্তু হবে না, এই 2 নাম্বারটা কিন্তু হবে না, ঠিক আছে, 2 নাম্বারটা কিন্তু হবে না। তোমরা যদি এইখানেও করে দেখতে পারো, কস 60 ডিগ্রির মান হাফ, বিসির মান এক্স, এসির মান কত? 13, তো 2x ইকাল টু কত? 13, তো এক্স ইকাল টু কত? 13/2, মানে কত? 6.5। তার মানে এটা কিন্তু হবে না। আচ্ছা, সাইন এ প্লাস 2 কজের সমান 1, এটা কি ঠিক কিনা সেটা আমরা একটু দেখবো। এটা ক্যালকুলেটারে করে ফেলবো। কিভাবে? দেখো, সাইন এ প্লাস 2 কজে একবারে ক্যালকুলেটারে তুলে ফেলবো। কি করে? সাইন এ এর মান কিন্তু কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি প্লাস এই সাইন কস 2a, মানে কি 2a মানে 30 দুনো 60, ঠিক আছে, 60 ডিগ্রি, এর মান 30 ডিগ্রি, তো 30 দুনো 60, ইকুয়াল প্রেস করবো, মান আসতেছে কিন্তু 1। তাহলে আমার 1 আর 3 হচ্ছে, 1 আর 3 মানে খদা ক্যান্সার। বুঝতে পারছো? এই এমসিকিউগুলো করলে অনেক এমসিকিউ হয়ে যাবে আশা করি। এবার বলছে সাইন থেটা প্লাস কস থেটা ইকাল টু 1 হলে 3 সাইন থেটা কস থেটা ইকাল টু কত? এই ধরনের এমসিকিউ কিন্তু ক্যালকুলেটার, এবার কিন্তু মেইন ক্যালকুলেটার হ্যাক চলে আসতেছে। তো ঠিক আছে, সাইন থেটা, তো আমার ক্যালকুলেটারে কিন্তু থেটা নেই, তো থেটারে আমি কি ধরে নিব? এক্স ধরে নিব। তো সাইন থেটা, তো সাইন দিয়ে আলফা দিয়ে এক্স, ঠিক আছে, প্লাস দিলাম, এই যে প্লাস। এবার হচ্ছে কস থেটা, ঠিক আছে, কস থেটা, তো কস দিয়ে আলফা দিয়ে এক্স, থেটা তো নাই, ইকাল টু 1, তো আলফা দিয়ে ইকাল টু দিয়ে 1 দিলাম। এখন কি করব? এই যে শিফট ক্যালকুলেট প্রেস করব। প্রেস করার পরে আমার থেটার মান অর্থাৎ এক্সের মান কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে। দেন আমার কি করতে হবে? এই 3 সাইন থেটা ইন্টু কস থেটার মান বের করতে হবে। তো সেটা লিখবো আমরা এখন ডিরেক্ট। তো 3 সাইন থেটার পরিবর্তে আলফা দিয়ে এক্স ইন্টু কস থেটা, তো কস দিয়ে থেটার পরিবর্তে আলফা দিয়ে এক্স। দেন আমি কি করব? ইকুয়াল প্রেস করব, মান আসতেছে কত? 0, অর্থাৎ এইটার মান কিন্তু 0। ক্লিয়ার? এখন আমরা পরেরটা করব। এখানে যে এমসিকিউগুলো আছে, এই এমসিকিউগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই, এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এগুলো তোমরা আসলে করতে পারবা, ঠিক আছে, তারপরে আমি ক্যালকুলেটারে দেখাই দিতে পারি, ঠিক আছে।
ক্যালকুলেটারে কিভাবে দেখাই দেবো, এটা প্রথমে আমার তুলতে হবে। এটা এটা মানে সাইন ইকাল টু 1/√2a। তো তুমি মনে করো তাও জানো না, তুমি ক্যালকুলেটারে তুলেই করতে চাও, তাহলে কি করবা, সাইন লিখবা, ইকাল টু দিবা, আলফা দিয়ে ইকাল প্রেস করবা, দেন রুট দিবা। আর এই রুট টু দি পাওয়ার -1 এটা কিন্তু ব্রাকেটে দিতে হবে। সরি, রুট তো আমি দেই নাই, এই যে রুট, তারপর ব্রাকেটে দেবো টু দি পাওয়ার -1 দিয়ে ব্রাকেট ক্লোজ। তার মানে এই যে টু দি পাওয়ার -1 রুটের ভিতরে ওইটা দিলাম। দেন আমি কি করব, শিফট ক্যালকুলেট, শিফট, ও আমি এখানে তুলতে ভুল করছি, সাইন কিন্তু দেয় নাই, শুধু সাইন দিছি। তো কি করতে হবে, সাইন দিলাম, সাইন দেই নেই, তো আলফা দিয়ে দিতে পারো অথবা এক্স দিতে পারো। সাইন আলফা দিয়ে দিলাম, ঠিক আছে। দেন ইকাল টু, আলফা দিয়ে ইকাল টু দিলাম, দেন ওইটা রুটের ভিতরে লিখতে হবে, রুট ব্রাকেট দিয়ে টু দি পাওয়ার -1 ব্রাকেট ক্লোজ করলাম। দেন কি করব, শিফট ক্যালকুলেট, শিফট ক্যালকুলেট। তো এর মান কিন্তু আমার বের হয়ে গেছে, ঠিক আছে। এবার আমার মান বের করতে হবে কিসের, সেকের মান। দেখো ক্যালকুলেটারে কোথাও কিন্তু সেক নেই, তাহলে কি করতে হবে, সেক সমান আমরা জানি কি 1/cos, তাহলে 1/cos লিখবো, যে 1/cos আলফা দিয়ে আমরা কিন্তু ধরছিলাম, আবার এক্স দিও না, যখন এক্স ধরবো তখন এক্স। তো দেন ইকাল প্রেস করবো, আসতেছে কত 1.4142। তো এখানে তোমরা দুইটা কাজ করতে পারো, এগুলো অপশন টেস্ট করতে পারো, ঠিক আছে, দেখবা এই মান আসতেছে কিনা। আরেকটা কাজ করতে পারো, এটা ডিরেক্ট বের করা যায়, দেখো কিভাবে, দেখো এই যে a/b প্রেস করতে বলছিলাম, না আসলে কি করবা, এখানে একটা স্কোয়ার করে নিবা, দেন ইকুয়াল প্রেস করবা, আসতেছে কত 2। তো যেহেতু তুমি স্কোয়ার করে নিছো, তাহলে একটা রুট দিতে হবে, তাহলে 2-র উপরে রুট দিলে কত হবে, √2, তাহলে অ্যান্সার দেখো তোমার √2। আবার তুমি এটা অপশন টেস্ট করেও দেখতে পারো, দেখো √2 দিলে ওই যে 1.414 আসতেছে, মিলে গেছে। হ্যাঁ খুব ইজি না, ইজি কিন্তু। আচ্ছা, এইখানে বলছে 1 - cot 60°, 1 + cot 60°। তো এটা ক্যালকুলেটারে করাচ্ছে, মুখে মুখে করা যায় কয়েক সেকেন্ডে। তো তুমি মনে করো যে পরীক্ষার সময় cot 60°-র মান জানো না, তো ওটা কিভাবে বের করবা, তুমি কি করবা, tan 60°-র মান বের করবা, tan 60 দিয়ে কি করবা, ইকুয়াল প্রেস করবা, ইকুয়াল প্রেস করবা, দেন মান আসতেছে তো কি দশমিকে, তাহলে কি করবা, স্কোয়ার করে নিবা, দেন আসতেছে কত 3। যেহেতু তুমি স্কোয়ার করে নিছো, তাহলে একটা রুট দিবা, তাহলে tan 60°-র মান কত, √3। তাহলে cot 60°-র মান কত, 1/√3। tan 60°-র মান যদি √3 হয়, তাহলে cot 60°-র মান কত, 1/√3 অবভিয়াসলি। যে 1 - cot 60°, ঠিক আছে, 1 - cot 60°-র মান হচ্ছে কত, যে 1/√3, ঠিক আছে। 1/√3 স্কোয়ার করলে কত হবে, 1/3 হবে, আর এখানে হবে 1 + 1/3। তো এইভাবে করলে সব থেকে ইজি হয়, আমি ওইটা একবারে করতে গেছি, ঠিক আছে, এটা ইজি গো হয়। দেখো ব্র্যাকেটের ভিতরে 1 - 1/3 বের করবা, তো 1 - 1/3। তুমি যদি এখানে পারো আর কি, লসাগু গসাগু করে পারো, তাহলে তোমার কাছে যেটা ইজি মনে হবে সেটা করে ফেলো। তো এটা আমি একবারে করলে মান আসতেছে কত, a/b প্রেস করলে 2/3, ঠিক আছে, 2/3। আর নিচে আসতেছে কত, 1 + 1/3, নিচে আসতেছে কত, এই যে a/b প্রেস করলে, সরি শিফট দিয়ে a/b প্রেস করলে 4/3। তো এবার কি করবা, এই যে 2/3 ভাগ 4/3 এটা দিতে হবে। তো কি করবা, 2/3টা ব্র্যাকেটে লিখবা, 2/3 ভাগ 4/3, তো 4/3। দেন সরি, এটাও ব্র্যাকেটে দিতে হবে, ভুল লিখলাম, ব্র্যাকেটে দিতে হবে 2/3 ব্র্যাকেট ক্লোজ ভাগ, আবার ব্র্যাকেট 4/3, 4/3, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন 0.5। তো a/b প্রেস করতে হবে, a/b প্রেস করলে অনেক সময় পূর্ণ সংখ্যায় চলে আসে, তাহলে একবারে শিফট দিয়ে a/b প্রেস করবো, তাহলে 1/2 অ্যান্সার চলে আসতেছে, এই অ্যান্সার 1/2। তো প্রথমে আসলে একটা ভুল পদ্ধতিতে চলে গেছিলাম, দুঃখিত। আচ্ছা, এটার মান কত, tan 60° sin 45, এটা একবারে ক্যালকুলেটারে করা যায়, দেখো। তো তুমি প্রশ্ন করতে পারো যে স্যার আমি আসলে কিভাবে বুঝবো কোনটা ক্যালকুলেটারে করা যাবে কোনটা। তো তুমি যখন একবারে সলভ করা শুরু করবা, দেন তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার জন্য কোনটা ক্যালকুলেটারে করলে সুবিধা হবে আর কোনটা হাতে করলে সুবিধা হবে, ঠিক আছে। তো tan 60° ব্র্যাকেট দাও, tan 60°, tan 60 ব্র্যাকেট ক্লোজ করো, স্কোয়ার দাও, মাইনাস ব্র্যাকেট দাও sin 45°, তো সাইন কত 45 ব্র্যাকেট ক্লোজ করো, স্কোয়ার দাও, দেন ইকুয়াল প্রেস করো, কত আসতেছে 2.5। কিন্তু আমার তো এখানে মান তো ভগ্নাংশে নিয়ে আসতে হবে, তো কি করতে হবে, শিফট দিয়ে এই যে d/c হলুদ কালার লেখা ওইটা 5/2 অ্যান্সার, ক দেখ অ্যান্সার।
ঠিক আছে। দেন আমি পরেরটায় চলে যাবো, এটা ভাগ আছে, তো এটাও সেম কায়দায় করবা। সেক তো আমার নাই, তাহলে কি করতে হবে, 1 ভাগ কস, সেক মানে কি 1/cos 45 ডিগ্রি 45 ব্র্যাকেট ক্লোজ ভাগ, এবার আছে কি cos 45 ডিগ্রি, তো cos 45 ডিগ্রি 45, এই যে 45, দেন কি করবা, ইকুয়াল প্রেস করবা, মান আসতেছে কত, 2 মান আসতেছে কিন্তু, তাহলে আনসার কিন্তু এই যে 2। ঠিক আছে, আচ্ছা এটা একটু বুঝো, এটা একটু বুঝতে হবে, মানে তুমি বুঝো আর কি, এগুলো জানো আর কি তুমি, তাও আমি বলি। এখানে বলছে যে একটা ত্রিভুজ এবিসি, এখানে সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে সি কোণ, তাহলে এটা যদি এ কোণ হয় তাহলে এটা হবে বি কোণ। ঠিক আছে, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এক সমকোণ মানে কি 90 ডিগ্রি না, এখানে বলছে, তাহলে বি কোণ কত হবে, অবভিয়াসলি 30 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে এবার দেখো আমি পাইছি এর মান 60 ডিগ্রি আর বির মান কত, 30 ডিগ্রি। তাই এবার তুমি ক্যালকুলেটারে একবারে বসাইতে পারবা, কি করে, উপরে tan a মাইনাস tan b লিখলাম, তাহলে tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি, তো tan 60 মাইনাস tan 30 ব্র্যাকেট ক্লোজ করো, ভাগ 1 প্লাস 1 প্লাস tan 60 ডিগ্রি, তো tan এ কত 60 ইন্টু tan b কত tan 30। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন ইকুয়াল প্রেস করো, মান আসতেছে কত 0.577, তো এ বাই বি প্রেস করলে কি আসবে, আসবে না, তাহলে কি করবা, স্কোয়ার করে নিবা, স্কোয়ার করে এ বাই বি প্রেস করবা, তাহলে আসতেছে কত 1/3, তো 1/3টা তুমি কি করছো, স্কোয়ার করে পাইছো না, তো স্কোয়ার করে পাইছো যেহেতু, তাহলে 1/3 একটা রুট করে দিতে হবে, তাহলে কি হবে 1/√3 হবে। ঠিক আছে, একের রুট করলে তো 1 হয়, আর রুটের 3 রুট করলে √3। এবার এটা দেখো, এটা ইম্পর্টেন্ট, এটা ছোট্ট একটা এমসিকিউ, কিন্তু ক্যালকুলেটর কত সহজে করা যায় দেখো, আর এমনি করতে গেলে কিন্তু তোমার সময় লেগে যাবে। কস সাইন 5 দেখো, সাইন 5 দাও, আলফা দিয়ে ইয়ে দাও, তুমি এখানে এক্সও ধরতে পারো, আলফা দিয়ে ইকুয়াল টু দাও cos 5, তো cos 5 দিলাম, আলফা দিয়ে দিলাম দিলাম। ঠিক আছে, এখানে আমি একটা ইয়ের মান বের করবো, তাহলে কি করবো, শিফট দিয়ে ক্যালকুলেট প্রেস করবো, আবার শিফট দিয়ে ক্যালকুলেট প্রেস করবো, হ্যাঁ, তাহলে ইয়ের মান কত আসতেছে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা ঠিক আছে তো, হ্যাঁ এর মান তো 45 ডিগ্রি আসে, তাহলে এটাই তোমরা আরেকবার করে দেখবা আর কি। হ্যাঁ, দেন আমি কি করবো, ও এ সাইড করে ফেলছি নাকি না, এ সাইড করে নাই, এখন তুমি বের করবা কি থিটার মান, তো cos থিটা ইকুয়াল টু এই যে √3/2, তো তুমি তো জানো cos কত ডিগ্রির মান √3/2, জানলে ভালো, না জানলে একবারে ক্যালকুলেটরে করবা, থিটা ইকুয়াল টু cos ইনভার্স √3/2, মানে cos এই সাইডে গেলে আমার থিটার মান বের করতে হবে, তো cos এই সাইডে গেলে কি ইনভার্স হয়ে যাবে না, তাহলে এটা ইনভার্স তুমি কিভাবে দিবা দেখো, যারা জানো তারা মুখে মুখে একবারে cos কত ডিগ্রি মান √3 এটা করে ফেলবা, শিফট দিয়ে এই যে cos এ চাপ দিলে cos ইনভার্স চলে আসতেছে, এবার দিবা √3 ভাগ 2, তো √3 ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ, দেন ইকুয়াল প্রেস করবা 30 ডিগ্রি, তো cos কত ডিগ্রির মান √3/2, 30 ডিগ্রির মান। ক্লিয়ার, এবার 12 নম্বরটা করবা, বলতেছে যে কোসেক থিটা ইকুয়াল টু 2 হলে tan থিটার মান কত, তো আমি কোসেক থিটা ইকুয়াল টু 2 এটা প্রেস করব, তো আমার এখানে ক্যালকুলেটারে কিন্তু কোসেক নাই, তা আমরা জানি কোসেক সমান কি 1/sin, তো লিখবো 1 ভাগ, সরি ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তাও দিলাম সমস্যা না, 1 ভাগ সাইন সেটা নেই, তাহলে আলফা দিয়ে এক্স, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আলফা দিয়ে ইকুয়াল টু দিয়ে কত দিলাম 2, দেন আমি কি করবো, শিফট ক্যালকুলেট প্রেস করবো, দেন আমার মান বের করতে হবে tan থিটার মান। ঠিক আছে, তো আমি এবার প্রেস করব হচ্ছে tan দিয়ে আলফা দিয়ে এক্স, দেন ইকুয়াল প্রেস করব, তো আমার মানটা আসতেছে কিসে, দশমিকে আসতেছে, তো আমি কি করব, এ বাই বি প্রেস করে দেখবো আসে কিনা, না আসলে স্কোয়ার করে ইকুয়াল প্রেস করবো, দেন এ বাই বি প্রেস করবো, তাহলে 1/3, তো এই মানটা কিন্তু আমরা স্কোয়ার করে পাইছি, তাহলে একটা রুট করতে হবে, তাহলে রুট করলে কত হবে, এই যে 1/3 রুট করলে কিন্তু 1/√3 হবে। তো দেখো এই 13 দাগের এই অঙ্কটা কিন্তু খুব সহজে করা যায়। প্রথমে কি করবা, তুমি tan থিটাটাকে ইনপুট দিবা, ঠিক আছে, তো tan দিলাম, আলফা দিয়ে এক্স দিলাম, দেন আলফা দিয়ে ইকুয়াল টু দিলাম, দেন 3/4 শিফট ক্যালকুলেট প্রেস করলাম, দেন আমার এই যে এক্স এর মানটা অর্থাৎ থিটার মানটা কি হবে, বের হয়ে আসবে আর কি। এখন সাইন স্কয়ার থিটার মান বের করতে চাই, তাহলে আমি লিখবো সাইন আলফা দিয়ে এক্স, দেন ইকুয়াল প্রেস করব, এই যে মানটা আসতেছে এটা কিসের মান, এটা কি মান, এটা কিন্তু সাইন থিটার মান, কিন্তু এটা আবার স্কোয়ার করতে হবে, তো
তো স্কোয়ার করলাম সাইন স্কোয়ার এক্স এর মান, কিন্তু এটা আসতে হবে কি ভগ্নাংশে। দেন কি করবা, এই শিফট দিয়ে বাই বি প্রেস করবা, এই যে 9/25 চলে আসছে না, তাহলে অ্যান্সার কিন্তু 9/25। আচ্ছা আচ্ছা, তোমরা একটা কাজ করবা, মাঝে মধ্যে কিন্তু অবশ্যই শিফট চাপ দিয়ে মোট চাপ দিয়ে 3 দিয়ে রিসেট করে নিবা। কেন রিসেট করে নিবা, কারণ মাঝে মধ্যে ক্যালকুলেটর এই মানগুলো এই হিসাবগুলো করতে করতে ওর মাথায় কিন্তু হ্যাং হয়ে যায়, ঠিক আছে। ও তো যন্ত্র, ওরও মানুষের মতো ওর মাথায় চাপ পড়ে, ঠিক আছে। এই জন্য মাঝে মধ্যে রিসেট দিয়ে নিবা। তো এটা পরেরটা করো। কট 90° মাইনাস থিটা রুট 3 সাইন থিটার মান বের করতে হবে। তো কট তো নাই আমার, তাহলে কি করতে হবে, তাহলে লিখবো 1/tan। হ্যাঁ, এবার 90° মাইনাস থিটা কি লিখবো, ব্র্যাকেটে লিখবা এটা একটু, 90 মাইনাস থিটা তো নাই, তাহলে আলফা দিয়ে এক্স, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে, ইকুয়াল টু রুট 3 দিতে হবে, আলফা ইকুয়াল টু দিলাম, এবার রুট 3। দেন আমি কি করবো, শিফট ক্যালকুলেট প্রেস করবো। আচ্ছা, আমার মান বের করতে হবে কিন্তু সাইন থিটা মান, ঠিক আছে। তো সাইন দিয়ে এক্স দিব, তো এই মানটা আসতে একটু ডিলে করলো, ঠিক আছে। এবার দিব সাইন আলফা দিয়ে এক্স, দেন আমি এটার মান বের করবো, তাহলে কত হবে, ইকুয়াল প্রেস করব, মান আসতেছে দশমিকে, এ বাই বি প্রেস করবো, আসতেছে না, স্কোয়ার করে নিব, স্কোয়ার করার পরে ইকুয়াল প্রেস করব, দেন এ বাই বি প্রেস করবো, তাহলে আসতেছে কত 3/4। তো মানটা কিন্তু আমি স্কোয়ার করে তাই বের করছি, ঠিক আছে। তোমরা যারা স্কোয়ার করতে চাও না তারা কিন্তু ওই অপশন টেস্ট করতে পারো। দেখো এটা যেহেতু স্কোয়ার করে 3/4 হয়েছে, তাহলে অবভিয়াসলি একটা রুট দিয়ে নিতে হবে, তাহলে √3/2 হবে অ্যান্সার, কিন্তু √3/2। এটা tan = 1/√3, ঠিক আছে। তো এগুলো করাই না দেওয়াই উচিত, কারণ তোমাদের করা উচিত। দেখো একটা করাই দিই, ট্যান একবারে তুলতে ভাবতেছো, তোলো, ইকুয়াল টু আলফা দিয়ে ইকুয়াল টু 1/√3, ঠিক আছে। তো 1/√3 দিলাম √3, দেন আমি কি করব, শিফট ক্যালকুলেট প্রেস করব, তাহলে আমার মান বের করতে হবে কি, কজের মান। তো দেখো এখানে কজ আছে, এখানে আলফা দিয়ে এ প্রেস করলাম, দেন ইকুয়াল প্রেস করলাম, মান আসতেছে কি আবার দশমিকে। এ বাই বি প্রেস করে দেখবা আসে কিনা, না আসলে স্কোয়ার করবা, যে মানটা আসতেছে এ বাই বি প্রেস করে 3/4, ওরে আবার রুট করতে হবে, তাহলে কি হবে, 3 রুট করলে √3 আর 4 রুট করলে 2, √3/2। আচ্ছা, এটা আমি করে দিব না, ঠিক আছে। HW অবশ্যই 16-17 লিখে এটা আমাকে কমেন্ট করবা, ঠিক আছে। তোমরা কমেন্ট কেন করো না আমি জানি না, আমার আসলে অনেক বেশি স্টুডেন্ট বা অনেক বেশি ছাত্রছাত্রী আমার ক্লাস দেখুক সেটা চাওয়া না, কিন্তু যে 10 জন স্টুডেন্ট আমার ক্লাস দেখবে তারা যেন প্রপারলি উপকৃত হয় অ্যান্ড তারা আমার অনুগত হয়ে যাক, সেটাই আমি চাই, ঠিক আছে। অ্যাজ এ টিচার এটা ভালো লাগে যে ছাত্রছাত্রী শিক্ষকের প্রতি তাদের ভালো লাগা আছে, শিক্ষকের কাছ থেকে তারা শিখতেছে, শিক্ষকের কথা শুনতেছে, ঠিক আছে। তো তোমরা যদি 10 জন যদি আমার এই ক্লাসটাও দেখো, সেই 10 জনই হচ্ছে লাইক কমেন্ট করবা, ঠিক আছে। তো দেন আমরা 17 দাগ শেষ করে ফেললাম, সাইডে আছে এখনো 18 নম্বরটা করব। এই 18 নম্বরটা কি করে দেওয়া লাগবে, এই যে 18 নম্বর আর এই সাইডে হচ্ছে 14 নম্বর একই, এটাও HW থাকবে নাকি, করে দিই সব HW দিলে আবার রাগ করবা না, করে দিই। তো আমি আবার একটু রিসেট দিয়ে নিই, এটা আমি ইচ্ছা মতো দিচ্ছি, তোমাদের সবসময় রিসেট দিতে হবে তা না। তো cos 90° মাইনাস লেখো, cos ব্র্যাকেট দিলাম 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা আলফা দিয়ে এক্স, দেন ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল টু হাফ দিতে হবে, তো আলফা দিয়ে ইকুয়াল টু দিয়ে 1/2 দিলাম, ঠিক আছে। এবার কি করবা, শিফট ক্যালকুলেট, দেন আমার মান বের করতে হবে কিসের, ট্যান থিটা, তাহলে ট্যান এক্স লিখতে হবে, তো ট্যান দিয়ে আলফা দিয়ে এক্স, দেন ইকুয়াল প্রেস করবা, আসতেছে মান আবার দশমিকে, দেখ। তাহলে কি করবা, এ বাই বি প্রেস করে দেখবা আসে কিনা, না হলে স্কোয়ার করবা, দেন কত আসে, এ বাই বি প্রেস করলে 1/3, তাহলে রুট করলে 1/√3 হবে, যেহেতু তুমি স্কোয়ার করে নিছো। তো এটাও আমি করে দিছি, সাইন 3 থিটা ইকুয়াল টু কস 3 থিটা, থিটার মান এটাও একবার করে দিছি, তাও করে দিই দেখি, সাইন 3x, 3 দিয়ে আলফা দিয়ে এক্স, আলফা দিয়ে ইকুয়াল টু কস 3 থিটা, তো কস দিলাম, আলফা দিয়ে আলফা না কস, তারপরে হচ্ছে 3, ঠিক আছে 3, তারপরে আলফা দিয়ে কস 3x। এখানে কোনো সমস্যা হয়েছে কিনা জানি না, ইকুয়াল প্রেস করে দেখি। আচ্ছা, শিফট ক্যালকুলেট প্রেস করবা,
দেখো থিটার মান আসবে। ও আসছে, কত আসছে? 15। এই যে আসছে 15। এগুলো হবে না কেন? অবভিয়াসলি হবে। 20 নাম্বারটা কট থিটা ইকুয়াল টু 1 হলে সাইন থিটার মান কত? একবারে কট থিটা, তাহলে 1/10 আলফা দিয়ে এক্স, দেন আলফা দিয়ে ইকুয়াল, তো 1 তো কী করবো? শিফট ক্যালকুলেট প্রেস করবো, দেন সাইন থিটার মান বের করতে হবে। দেও সাইন থিটা আলফা দিয়ে এক্স, দেন ইকুয়াল প্রেস করো, আসতেছে আবার সেইটাই। কি করা যায়? স্কোয়ার করে নাও, দেন এখানে প্রেস করো 1/2, তা যেহেতু স্কোয়ার করে নিছো তাহলে রুট করলে কি 1/√2 হবে। দেখো এই সাইডে দেখতেছো, এগুলো কিন্তু সব বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, সব বোর্ড করছেন কিন্তু। এটা কিন্তু টাইপ ওয়াইজ করাচ্ছি, যাতে এই আমার এই ক্লাস দেখার পরে তোমার ত্রিকোণমিতির কোনো এমসিকিউতে আর কোনো সমস্যা যেন না থাকে। ও tan থিটা ইকুয়াল টু কোসেক থিটা, tan থিটা ইকুয়াল টু এটা, এইগুলো এইচডাব্লিউ করাই দিলাম, এইচডাব্লিউ থাকবে। এটাও এইচডাব্লিউ দিব নাকি? এই ধরনের অঙ্ক একটাও এইচডাব্লিউ দিইনি, তাহলে এটাও এইচডাব্লিউ। আচ্ছা এটা একটু করাই দিই, যদিও মনে হয় এই অঙ্ক আমি আগে একবার করাইছি। এই ধরনের অঙ্ক, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড, রিসেন্টলি নাকি কুমিল্লা বোর্ড অনেক করছেন, কঠিন করতেছে, ঠিক আছে? তো সেই জন্য কুমিল্লা বোর্ডটা করাই দিই। আলফা ইকাল টু এক্স, যদিও ওটা সহজ, আলফা ইকাল টু √3/2, √3/2, তো শিফট ক্যালকুলেট, তো ট্যান থিটার মান বের করতে হবে, ঠিক আছে? তো লিখবা ট্যান আলফা দিয়ে এক্স, দেন ইকুয়াল প্রেস করো, কত আসতেছে? দশমিকে আসতেছে, স্কোয়ার করে নাও, দেন কত আসতেছে? 3 আসতেছে, তো যেহেতু 3 আসতেছে স্কোয়ার করে নিচ্ছ, তাহলে √3 হবে অ্যান্সার। যাক, অবশেষে আমি টাইপ ভিত্তিক ত্রিকোণমিতির যত এমসিকিউ আছে আমি তোমাদের কিন্তু শেষ করাই দিছি। এই ভিডিওর আর একটি পার্ট আছে, সেটাও দেখে নিবা, দেখবা কোনো সমস্যা থাকবে না আশা করা যায়। আর তোমরা অবভিয়াসলি কমেন্ট করবা, আর যেগুলো সমস্যা, তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবা, ঠিক আছে? আমি সব সময় চেষ্টা করব যে তোমাদের অনুরোধ রাখার জন্য। এটাও তোমাদের অনুরোধের ক্লাস। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক কথা বলে ফেললাম, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।